আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ইজিএম কোরিয়ান একাডেমির পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত। আমরা গত ক্লাসে এই মৌলিক স্বরবর্ণগুলো শিখেছিলাম। বাংলা এই আকার একারগুলো যেমন পূর্ণ না, ঠিক এই মৌলিক স্বরবর্ণগুলোও কি এখন পূর্ণ নাই, আমাদের এগুলো পূর্ণ করা লাগবে। এখন বাংলায় এই অক্ষরগুলো যদি আমরা পূরণ করি তাহলে কি লাগবে? এখন আমরা এই বাংলা আকার একার যদি পূর্ণ করি তাহলে আমাদের কি লাগবে? আমাদের ব্যঞ্জনবর্ণ লাগবে। এখন আমরা যে কোনো ব্যঞ্জনবর্ণ বসালে কি এগুলো পূর্ণ হবে, কিন্তু এগুলোর উচ্চারণ পরিবর্তন হয়ে যেতে পারে। সেই জন্য আমাদের কি এখানে যদি আমরা এখানে দেখেন, এখানে যদি কি আমরা ক বসাই আর এখানে আকার দিই তাহলে কি ক আকারে কা হয়ে যায়, এটা কি পূর্ণ হলো, কিন্তু এটার উচ্চারণের কি পরিবর্তন হয়ে গেল। এখন আমরা যদি এখানে বাংলা ব্যঞ্জনবর্ণ স্থ লিখি এবং আকার দিই তাহলে দেখেন কি এটা কি পূর্ণ হলো, কিন্তু এটার উচ্চারণের কি কোনো পরিবর্তন হলো না। ঠিক একই রকমভাবে আমাদের কি কোরিয়ান এই বর্ণগুলো কি পূর্ণ করতে হবে এবং এমন একটি ব্যঞ্জন বর্ণ দিয়ে পূর্ণ করতে হবে যাতে এগুলোর কি উচ্চারণের কোনো পরিবর্তন না হয়। কোরিয়ান ভাষায় এই 19টি ব্যঞ্জন বর্ণের মধ্যে এমন একটি ব্যঞ্জন বর্ণ আছে যেটার নিজস্ব কোনো উচ্চারণ নাই, শুধু নিচে বসলে অনস্বর হয়। ওই ব্যঞ্জন বর্ণটার নাম কি? ওই ব্যঞ্জন বর্ণটার নাম হচ্ছে কি ইয়ং। এখন আমি আপনাদের ইয়ংটা দেখাই। এই এই বর্ণটায় বা এই গোল্লাটার নাম হচ্ছে কি ইয়ং। কোরিয়ান ভাষায় এরকম এই গোল্লার মতো একটা ব্যঞ্জন বর্ণ আছে যেটার নাম হচ্ছে কি ইয়ং। এই ইয়ং দিয়ে আমরা কি এই স্বরবর্ণগুলা কি পূর্ণ করব, যাতে করে এগুলার উচ্চারণের কোনো পরিবর্তন না হয় এবং এই স্বরবর্ণগুলো পূর্ণ হয়। এখন আরেকটা প্রশ্ন হচ্ছে কি, এখানে দেখেন আ, ইয়া, অ, ই, অ আর ই, এই স্বরবর্ণ পাঁচটা হচ্ছে কি লম্ব দিকে, আর ও, ই, ও, উ, ইউ আর উ, এই স্বরবর্ণ পাঁচটা হচ্ছে কি ভূমির দিকে। এখন কোরিয়ান স্বরবর্ণের কোন দিকে ব্যঞ্জনবর্ণ বসে? সহজ উত্তর হচ্ছে কি কোরিয়ান যে স্বরবর্ণগুলা লম্ব দিকে থাকবে সেগুলার বামে বসবে ব্যঞ্জনবর্ণ, এবং যেগুলো ভূমির দিকে থাকবে সেগুলার উপরে ব্যঞ্জনবর্ণ বসবে। তো চলুন আমরা স্বরবর্ণের বামে এবং উপরে ব্যঞ্জনবর্ণ ব্যঞ্জনবর্ণ বসাই। আগে আমরা স্বরবর্ণগুলো লিখে নিই। আমরা এদিকে পাঁচটা লিখলাম, আ, ইয়া, অ, ই, অ আর ই লিখলাম, আর এদিকে ভূমির দিকে পাঁচটা লিখব। আর একটা লিখি। এখন আমরা ইয়ংটাকে যেগুলো লম্ব দিকে আছে 1 2 3 4 5, এই পাঁচটার বামে বসাবো এবং যে পাঁচটা ভূমির দিকে আছে সেই পাঁচটার উপরে বসাবো। চলুন আমরা বসাই। এখন এটার বামে বসাই ইয়ং, এটা হচ্ছে ইয়ং। এটার বামে বসাই, এটার বামে বসাই, এটার বামে বসাই, আর এটার বামে বসাই, আবার এটার উপরে বসাই, এটার উপরে বসাই, এখানে বসাই উপরে, এটার উপরে, আবার এটার উপরে। তাহলে এই পাঁচটার বামে, তাহলে কি হলো, এই পাঁচটার বামে আর এই পাঁচটার উপরে কি ইয়ং বসলো। এখন দেখেন আমরা এটা একবার পড়ি, আ, ই, আ, অ, ই, অ, ই, ও, ই, ও, উ, ইউ, উ। এখন দেখেন এই বর্ণগুলার মতো পূর্ণ হয়েছে। আগে কিন্তু এই বর্ণগুলা কিন্তু কি পূর্ণ ছিল না, এই বর্ণগুলা ছিল কি এই বর্ণগুলার মতো। এখন কি এই বর্ণগুলার মতো হয়েছে। আমি প্রথমে আপনাদের বোঝানোর জন্য এভাবে লিখেছিলাম। আশা করি আপনারা এই ক্লাসটা বুঝতে পারছেন। না বুঝলে আমার ভিডিওটা বারবার দেখবেন। বিশেষ করে নতুন যারা ভাই আছেন, আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পরবর্তী বেসিক ক্লাস দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। ইনশাল্লাহ আমি আস্তে আস্তে সব কিছু দিব, এবং যে ভাইরা কোরিয়ান ভাষা মোটামুটি পারেন তারা আমার বাচ্চামে ক্লাস দিয়ে শুরু করবেন। আমি ওখানে সব কিছু দিয়ে দিব, এবং আমি আস্তে আস্তে টেক্সট বুকের প্রত্যেকটা ক্লাস অধ্যায়ভিত্তিক আপলোড করব ইনশাল্লাহ।
আপনারা আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।